আমি একটাই কথা বলবো যে সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের গ্রন্থাগার মন্ত্রী হিসেবে উনি কতটা সাকসেসফুল, আগে এই বিষয়টার উনি জবাব দেন। আমরা এতদিন ধরে দেখছি যে গ্রন্থাগারের কী রকম কাজ চলছে, কতটা বই, কতটা লাইব্রেরি ঠিক হচ্ছে, কতটা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রাইভেট ইনস্টিটিউশন তাদেরকে কি হেল্প করছেন, কি প্রকল্প নিয়েছেন, তার কিন্তু উনি হিসাব দিতে পারছেন না। বাট উনি শুধু মাঝে মধ্যে একটু মুখ খুলতে আছে, কিছু দরকার ছিল না। আরজিকর একটি গণপ্রতিবাদ, এই প্রতিবাদটা দরকার, যেখানে যেই সমাজে আমাদের এই বাঁচতে হচ্ছে এইভাবে, এই সমাজটাকে পাল্টানোর জন্য কেউ তো প্রতিবাদ করবে। যদি বিরোধীর মদতও থাকলো তাতে কি যায় আসে, বিরোধী তো বিরোধিতাই করবে। বিরোধীদের কাজই হচ্ছে রাজনৈতিক বিরোধিতা করা, সরকারের দুর্বলতাগুলোকে ধরিয়ে দেওয়া, মানুষকে বোঝানো। এটা বিরোধীদের একটা অধিকার, এটা বিরোধীদের একটা দায়িত্ব বলা চলে। সেই দায়িত্বকে নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী কথা বলার কেউ নাই, এবং এই কথার আমি খুব নিন্দা করছি যে এই ধরনের উনি অ্যালিগেশন উইদাউট এনি সাবস্টেন্টিভ এভিডেন্স ছাড়া বলতে পারেন না। ইট কান্ট বি, ইট শুড নট বি ডান। এইটা যে উনি বলেছেন, এটা সম্পূর্ণভাবে উনি একটা অনেক মানুষের আঘাত দিয়েছেন। এটা ওনার একদম উচিত হয়নি, এর নিন্দা আমি জানাচ্ছি। আগে নিজের ডিপার্টমেন্টের কি তার হিসাব দেন উনি। আর ওয়াকাব নিয়ে কি করছেন, ওয়াকাব নিয়ে মুখ খুলছেন না কেন? নরেন্দ্র মোদী সরকার ওয়াকাব ধ্বংস করে দেওয়ার জন্য আইন নিয়ে আসে, ওটা নিয়ে মুখ খুলছেন না কেন? এটা যাতে কোনো অন না থাকে আর কি, কারণ ওনারা প্রচুর থ্রেট পাচ্ছেন। ওনারা এবং ওনাদের যে মানে মহিলা আর কি যারা মেম্বার অফ দ্য বার, তারা প্রচুর থ্রেট পাচ্ছে, তার জন্য এটা বন্ধ করা উচিত। তো সেটা চিফ জাস্টিস সেটা শোনেননি, উনি বহাল রাখেন যে এটা অবশ্যই লাইভ প্রসিডিং অন থাকবে। আসলে উনি যেটা চাইছেন যাতে করে লাইভ প্রসিডিংটা অফ করা যায়, যাতে করে দুর্নীতিগুলো চাপা থাকে আর কি, জনরোষ, জন আন্দোলন সেটাকে যাতে গলা টিপে বন্ধ করিয়ে দেওয়া যায়, এটাই তো কাজ, এর বাইরে তো কিছু নয়। তো অবশ্যই কপিল সিব্বল মহাশয় এই জন্যই বারবার করে প্রেয়ার করেন। তারপরে যাই হোক, এই রাতের সাথী নিয়ে উনি একটা বলেন যে আর্টিকেল 14 যেটা আমাদের ভায়োলেট হচ্ছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাও বলেন যে রাতের সাথীটা খুবই একটা আনকনস্টিটিউশনাল জিনিস, কারণ অবশ্যই মহিলা এবং পুরুষ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, যেহেতু রাইট টু প্রফেশনটা আমাদের দুজনের ক্ষেত্রেই থাকে। আর তারপরে তো একজন বোধহয় বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করানোর কথা, একজন লয়ার বোধহয় বলছিলেন, বোধহয় নয় শিওরলি বলছিলেন, আমি আপনাদের ক্যামেরার সামনে বলে আর কি, এটা আমাকে ধরুন সবটা তো বুঝতেই পারছেন, সেইভাবে তো যদিও আমি নট ইন ইভেন প্রপার ইউনিফর্ম, তো সেটা আমি বলতেই পারি। সবারই আমাদের জনমত বা আমাদের দলমত নির্বিশেষে আমাদের একটা ভিউজ অবশ্যই থাকবে, এবং পলিটিক্যাল আমাদের ওপিনিয়ন থাকতেই পারে, এবং পলিটিক্যাল আইডেন্টিটি থাকতেই পারে। মুখ্যমন্ত্রী পদত্যাগ, উনি কোন পক্ষের আইনজীবী বলছিলেন? উনি আইনজীবী হিসেবেই ছিলেন, উনি কোন পক্ষের আইনজীবী সেটা বলতে পারবো না। উনি বলছিলেন যে কারণ যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী আর কি, মুখ্যমন্ত্রী তো একজন স্বাস্থ্যমন্ত্রীও বটে, একজন পুলিশ মন্ত্রীও বটে, তার পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ফেল করেছেন, তাহলে কই আমরা পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর যে পদত্যাগটা আমরা দাবি করছিলাম সেটা তো আমরা তো হয়নি। তার কারণ যখন পদত্যাগের কথাই হচ্ছে, যে বিনীত গোয়েলের পদত্যাগ বলুন বা আরও কিছু অফিসারের এই যে ওনারা বলছেন যে ওনাদের দাবিটা মিটে গেছে, যে ওনারা কিছু লোকের জায়গার ডেজিগনেটেড চেয়ারের আর কি পদত্যাগ চাইছেন, সেই পদত্যাগগুলো তো হয়ে গেছে বলছেন ওনারা, যে উই আর হ্যাপি, they are satisfied. কিন্তু দেন হোয়াট অ্যাবাউট দ্য পদত্যাগ অফ এই যে মেন মাথার যে কাণ্ডারি, তাহলে সেখানে কিভাবে মুখ্যমন্ত্রীর ভূমিকাটাকে আমরা কিভাবে ছোট করে দেখতে পারি? তারপরে কি হয়েছে এখনো মামলা চলছে, এখনো পর্যন্ত মামলা চলছে, নেক্সট ডেট এখনো পর্যন্ত জানা যায়নি। ওই জন্য আমি লাস্ট আর কি জিজ্ঞেস করছিলাম যে লাস্ট আপডেটে কি, এখনো পর্যন্ত মামলা চলছে। উনি মোদ্দা কথা উনি যেটা বলছেন যে সিবিআই যেটা খাম বন্ধ করে যেটা পেশ করেছেন আর কি রিপোর্টটা, সেখানে খুব মারাত্মক অভিযোগ আছে বলে উনি দাবি করছেন, খুব ডেঞ্জারাস সেটা জিনিস, এবং সিবিআই আর কি সমস্ত যেটা ডেটা সেটা বন্ধ খামে করেই দিচ্ছেন, যাতে করে সামনে না আসে রিপোর্টটা। সিবিআই এর কাজে সুপ্রিম কোর্ট তুষ্ট, সিবিআইয়ের কাজে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট। হ্যাঁ, এতদিন টালা থানার ওসি তো অবশ্যই যুক্ত, এবং টালা থানার ওসির সঙ্গে তো বিনীত গোয়েলের বারবার সিপির বারবার কল রেকর্ডিং পাওয়া গেছে, এবং সিডিআরটা তো